দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের এই ভিডিওতে। আমি বর্তমানে অবস্থান করছি ঐতিহ্যবাহী মেসার্স হক অ্যাগ্রো ফার্মে। আপনারা জানেন এটি বোয়ালখালীস্থ বেঙ্গুরার পূর্ব কিতাবচরে অবস্থিত। এখন শীত জেঁকে বসেছে আমাদের প্রকৃতিতে। বর্তমানে আমার পাশে দেখছেন পেয়ারা বাগানে পেয়ারা নেই, আম বাগানে আমও নেই, আছে শীতের প্রধান আকর্ষণ ফল বরই। এখানকার প্রায় 600 থেকে 800 গাছে প্রচুর বরইয়ের এবার ফলন এসেছে। আজ 13ই ডিসেম্বর, আজকে থেকে তারা বাণিজ্যিকভাবে বরই বিক্রি করতে যাচ্ছে। প্রথম দিন আমরা আসলাম, আপনাদেরকে একটু মেসার্স হক অ্যাগ্রো ফার্মের এই বরই বাগানটা ঘুরে দেখাবো, সাথে তাদের সাথে কথা বলবো দাম নিয়ে এবং কিভাবে ক্রেতাদের হাতে এই বরইগুলো তারা পৌঁছাবে এই বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে দেখবেন। সাথে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এটা হচ্ছে একটি প্রবেশ পথ, এখানে ঢোকার অনেকগুলো পথ আছে। আমি এই পথ দিয়ে প্রথমে ঢুকছি। এদিক দিয়েই বাগানে ঢোকা আমার কাছে অনেকটা ইজি মনে হয়। এখানে বিশেষ করে পাখির কারণে গিয়ে তারা জাল দিয়ে পুরো বাগানটাকে ঢেকে ফেলছে, কারণ এত কষ্ট করে গাছের যত্ন নেওয়ার পর যখন গাছে ফলন দেখা দিল, তখন দেখা যাচ্ছে কি পাখি খাওয়ার চাইতে নষ্ট বেশি করতেছে, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে জাল দিয়ে পুরো বাগানটাকে ঘিরে ফেলা হয়েছে। তো আমরা এখন বাগানে প্রবেশ করব, বাগানে প্রবেশ করে আপনাদেরকে বাগানটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো দেখতে থাকুন ভিডিও, আর দেখতে থাকুন মেসার্স হক অ্যাগ্রো ফার্মের ঐতিহ্যবাহী সেই বরই বাগান। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঢোকার পথেই গাছে বরই ঝুলে আছে, একদম বরই গাছের প্রত্যেকটা পাতার ফাঁকে ফাঁকে দেখেন আপনারা বরই। সাইজগুলো এখনও ছোট। এখানে বিভিন্ন প্রজাতির বরই আছে, যে বরইগুলো বিভিন্ন নামে বলসুন্দরী, আপেল কুল, বিভিন্ন নামে বরই আছে। তো এক পাশ থেকে দেখিয়ে যাচ্ছি, এটা হচ্ছে এটা কি হতে পারে এই বরইটার নাম? এটা হচ্ছে বলসুন্দরী। এটা হচ্ছে বলসুন্দরী। বলসুন্দরী কেন বলে জানি না, তবে দেখতে একদম গোলগাল বলের মতোই, হয়তো বা এই জন্য বলসুন্দরী। এই বরইগুলো কিন্তু প্রচুর মিষ্টি। বাগানে আপনারা না আসলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন না, এই বাগানটা সম্পর্কে জানতে পারবেন না। যারা আগে এসেছেন, ভিডিও দেখেছেন, তারা নিশ্চয় জানেন এখানকার বাগানের বরইগুলো খেতে কতটুকু সুস্বাদু, এবং যারা একবার খেয়েছে তারা কিন্তু আর সেকেন্ড টাইম বাজার থেকে বরই কিনে খাননি। এবং যারা আসেন নাই তারা হয়তো এই ভিডিওর পরে আমি লোকেশন দিব, এবং তাদের একটা পেজ আছে, পেজের এটাও আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা দেখে ওনার সাথে যোগাযোগ করে আসতে পারেন। তো আমরা একটু ভিতরে প্রবেশ করব, দেখি ভিতরে আর কি আছে। দর্শক বাগানে প্রবেশ করলাম, নিচে দেখেন ওই যে একটু আগে বলছিলাম পশু পাখির কারণে এখানে বরই রাখাটা দুষ্কর হয়ে গেছে। তারা একটা ছোট্ট একটা টঙের মতো করছে মনে হয়, এখানে দাঁড়িয়ে বা বরই এখান থেকে বরই ছিঁড়বে। তো গাছগুলো তেমন বড় না, এটা ছোট ছোট গাছ, মাথা হাত দিলেই একদম আপনি বরই ধরতে পারবেন। দেখা যাচ্ছে দেখেন এই যে এখানে মাশাআল্লাহ একদম বরইগুলো সবুজ কালার পাতার সাথে একদম মিলে গেছে। তো এখানে দেখা যাচ্ছে আমার ডানে বামে সামনে যেদিকেই তাকাচ্ছি সব জায়গায় বরই আর বরই। এখানে একটা মাচাঙের মতো করেছে, একটু মাচাঙের উপর উঠে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। মাচাঙের উপর দেখি কি আছে। উঠবো, আমার মনে হয় এটা প্রথমবার এই মাচাঙগুলো তৈরি করা হয়েছে, যাতে বরই গাছ থেকে পাড়তে অনেক বেশি ইজি হয়। আমি উঠে দেখি, জানি না নাকি ভেঙে পড়ে যাই। আসলে মাচাঙে উঠছি সে ছোটোবেলায়। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ উঠে পড়লাম সাহস করে। দেখা যাক নামতে পারবো কিনা, সেটা এখন চিন্তার বিষয়। উঠে যেহেতু পড়ছি তাহলে নামতে পারবো। আমি উঠে গেছি। এবার আপনাদেরকে আমি একটু দেখাই বাগানটা উপর থেকে। এই যে দেখেন আপনারা মাশাআল্লাহ, চারিদিকে বরইয়ের গাছ আর গাছ দেখেন, মানে চারিদিকে আপনি সবুজের সমারোহ। এবার 600 গাছে কিন্তু বরই ধরেছে। এটা আমি জাস্ট দক্ষিণ পাশে দেখাচ্ছি, এরপরে উত্তর দিকে আছে, পশ্চিম দিকে আছে বরই। তো খুব সুন্দর লাগছে দেখেন দূর থেকে মনে হচ্ছে একদম সবুজের সমারোহ। তবে জাল দেওয়ার পরেও কিন্তু পাখিরা এখনও কিন্তু বরই বাগানের ভিতরে প্রবেশ করে বরই খাচ্ছে। অবশ্য ওদেরকে তো বেঁচে থাকতে হবে,
তাই ওরা বাগানের ভিতর প্রবেশ করে ওদের খাদ্যের যোগান নিচ্ছে। তো যেটা বলছিলাম, এবার 600 গাছ আজকেই প্রথম বোরে বিক্রি হচ্ছে। বোরের দাম কত সেটা আমরা তাদের মুখ থেকেই শুনবো। এখানে ইমন ভাই, তুহিন ভাই আছে এবং আঙ্কেল আছেন মিনারুল হক, যিনি এই বাগানের প্রথম উদ্যোক্তা। আর ইমন ভাই এবং তুহিন ভাই হচ্ছেন ওনার 2 সন্তান। তাদের মুখ থেকেই শুনবো বাগান সম্পর্কে। আমি একটু আপনাদেরকে বাগানের কিছু ফুটেজ এই মুহূর্তে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের মেসেজ হক এগ্রো ফার্মে এবার 600 বরই গাছ থেকে আমরা বরই সংগ্রহ করতে পারবো ইনশাল্লাহ। তো আজকে 13 ডিসেম্বর থেকে আমরা বরই হারভেস্ট করা শুরু করেছি। মানে অল্প কিছুদিনের ভিতর আমরা পরিপূর্ণভাবে বরই হারভেস্ট করতে পারবো। সপ্তাহখানিক পর থেকে আমরা মানে ভালোভাবে পড়াশোনা যাইতে পারবো। আমাদের এবার বল সুন্দরী, পাকিস্তানি কাশ্মীরি, 12 সুন্দরী মিলে সর্বমোট 600 গাছ থেকে আমরা বরই সংগ্রহ করতেছি। তো আপনাদের সেবার্থে, আপনাদের সুবিধার্থে আমরা এখন আমাদের খামারের সামনে একটা সেল সেন্টারও খুলেছি। তো ওইখান থেকে আপনারা সরাসরিভাবেই আমাদের থেকে বরই সংগ্রহ করতে পারবেন। আর আপনারা আমাদের অনলাইনে ফেসবুক পেজেও অর্ডার করতে পারবেন। ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা বোয়ালখালীর ভিতর যারা মানে সর্বনিম্ন 1 কার্টনে 5 কেজি অর্ডার করতে পারেন, তারা ডেলিভারি চার্জ দিলে আমরা বোয়ালখালীর যে কোনো জায়গাতে দিয়ে আসতে পারবো। আর দ্বিতীয় কথা হলো যে আমরা এবার বরই আগের বারের মতো 100 টাকায় বিক্রি করতেছি কেজি। কোনো দাম এখনও বাড়াই নাই, ইনশাল্লাহ বাড়াবো না, এবার 100 টাকাই থাকবে। তো আপনারা সরাসরি আমাদের থেকে এসে নিয়ে যাইতে পারবেন, বাগানে ঘুরে যাইতে পারবেন। বাগানে ঘুরে আপনারা টেস্ট করেই বরই নিয়ে যাইতে পারবেন ইনশাল্লাহ। আসলে আমাদের বরই এতটাও চাহিদা, মানুষ একবার যারা এসে খাইছে তাদের আর দ্বিতীয়বার মানে বাজার থেকে বরই কিনে খাই নাই। ওই জন্য আমরা আমাদের থেকে সবাই নিয়ে যাই। আমরা একটা হিসাব করতেছি, জানুয়ারি লাস্ট পর্যন্ত আমাদের বরই থাকতে পারে ইনশাল্লাহ। তার আগে যদি গতবারের মতো যদি শেষ হয়ে যায়, চাহিদার উপর নির্ভর করে আমাদের মানে জানুয়ারির শেষ পর্যন্ত থাকতে পারে। আবার দেখা যাচ্ছে যে জানুয়ারির আগেও শেষ হয়ে যাইতে, জানুয়ারির ভিতরে শেষ হয়ে যাইতে পারে। তো সবাইকে একটা কথাই বলবো, শুধু বরই কেনার উদ্দেশ্যেও না, আমাদের যেহেতু মিশ্র বাগান, মিশ্র খামার, আমরা শখের উদ্দেশ্যে শখ করে এই বাগানটা করছি, খামারটা করছি। আপনারা এসে ঘুরে যান, আপনাদেরও আগ্রহ হবে বাগান করার জন্য, খামার করার জন্য। আপনারা কিছুটা উৎসাহ পাবেন। আপনারা এসে ঘুরে যান। আমার সব বাগান আছে, ফার্ম আছে, খামার আছে, সবগুলো দেখার মতো একটা জিনিস। আপনারা এসে ঘুরে যাইতে পারেন ইনশাল্লাহ।